থেকে ডাকে সেই নেতা নাসির ভাই নাসির ভাইয়ের ভাই নয়। চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক মো. সরোয়ার বাবলা নেতৃত্বে মোহাম্মদ নাসির চৌধুরীকে শুভেচ্ছা বিনিময়ে চাঁদগাঁও, পাঁচলাইশ ও বাইজিদের সর্বস্তরের জনগণ অতীতের মতো কোনো অন্যায় যেন সমাজে বৃদ্ধি না পায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আজ বিকাল 4টায় বাইজিদ থানা 3 নম্বর ওয়ার্ডে খন্দকার পাড়া এলাকায় বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরীর এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরাচারী হাসিনা সরকারের কাছ থেকে দেশের মানুষ মুক্তি লাভ করে। অর্জিত এই মুক্তি ধরে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীতে কোনোভাবে যেন এই সফলতা বিলীন হয়ে না যায় সেদিকে সবাইকে সতর্ক নজর রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, পরবর্তীতে এরকম খালেদা জিয়া যে বাংলাদেশ গঠনে সারা জীবন সংগ্রাম করে যাচ্ছে, সে বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদগাঁও, পাঁচলাইশ ও বাইজিদ, অত্র এলাকার জনসাধারণ এবং জাতীয়তাবাদী দল বিএনপি সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল চট্টগ্রাম মোহাম্মদ আজিজ উদ্দিন সাধারণ সম্পাদক এবং সভাপতি মোহাম্মদ হাসান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার এই ধারাবাহিকতায় সফলতার ব্যর্থতার মাঝে সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে বিএনপি। বন্ধুরা আমার, আজকে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। বিএনপির নাম বিক্রি করে যেন আওয়ামী লীগের কেউ ফায়দা লুটতে না পারে। বন্ধুরা আমার, এইদিকে আপনারা সকল দৃষ্টি রাখবেন। আজ কিছুদিন আগে আমার পরিচিত বেশ কয়েকজন ভাই এখানে মৃত্যুবরণ করেছে। তাদের রুহে আত্মার মাগফিরাত কামনা করে এবং সকল ভাইদের প্রতি আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরোয়ার ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সরোয়ার ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সরোয়ার ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সরোয়ার ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, সরোয়ার ভাইয়ের কিছু হলে। জ্বলবে আগুন ঘরে ঘরে। ধন্যবাদ। মুক্ত চ্যানেল, সব সময় সবার আগে।